ছিল, তো সেটা এখন 10,000 ক্রস করে গেছে, হয়তো 11,000ও হয়ে যেতে পারে ইদানিং কালে। আগের ফিগারটা কত বললেন ম্যাডাম? 6,500 কোন সালে? 2022 ইটস আ হিউজ আড়াইশো থেকে আপনি বলছেন 11, ইটস অলমোস্ট ফিলাটেলি ক্লাব কটার কথা আপনি ভাবছেন? মানে কি এটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, না সবার জন্য, সবার বলার মতো কোনো জায়গা না? কটা ক্লাব আপনারা? 28 কলকাতায় 28টি আছে। কলকাতা শহরেই 28টা রেজিস্টার্ড আপনি যেগুলো বললেন, নাকি রেজিস্ট্রেশন করানো হবে? যদি এগুলোর মাধ্যমে আপনি সোসাইটির মতন যে কার্যকলাপ আছে সেগুলো প্রয়োজন হয়, তাহলে এগুলোর রেজিস্ট্রেশন করানো প্রয়োজন। আপাতত এগুলোকে জাস্ট একটা বলতে পারেন হবি ক্লাবের মতো। আর স্কুলের যে ক্লাবগুলো করা হয়েছে সেখানে সেগুলো রেজিস্টার। দ্যাট ইনক্লুড মানে 28 এর মধ্যে কি স্কুলের ক্লাবও ইনক্লুড না? স্কুলে হ্যাঁ, স্কুলের ক্লাব এই 28টাই স্কুলে চলছে। আপনি যেটা বললেন যে যদি তার বাইরে অ্যাজ পার সোসাইটিজ অ্যাক্ট যদি ক্লাব বানানো হয়, সেটা শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য হবে না, সেটা সবার জন্য হবে। সেই রকম আমরা কয়েকটা করার কথা প্রাথমিকভাবে ভেবেছি। যেরকম আমি নিজে দুর্গাপুর এবং হাওড়াতে খুব ভালো সাড়া পেয়েছিলাম। এই দুটো জায়গা দিয়ে শুরু করার ইচ্ছে আছে। যদি সেই প্রয়াসটা সফল হয়, এক্সপেরিমেন্টটা যদি সফল হয়, তাহলে আমরা এটা আরো ছড়িয়ে স্যার হাওড়া এটা কি মানে একটা সোসাইটিকে, মানে যেমন ধরুন কোনো একটা সোসাইটি বা কোনো একটা অ্যাপার্টমেন্ট টোটাল, সেই কোনো একজনের বাড়িতেও একটা ক্লাব খোলা যেতে পারে, শুধুমাত্র সেটাকে ওয়েস্ট বেঙ্গল সোসাইটিজ অ্যাক্ট অনুসারে রেজিস্টার। সোসাইটিটা অ্যাক্ট, নট অ্যাজ আ হাউজিং সোসাইটি। সেই হিসেবে মানে সোসাইটিজ অ্যাক্টের আওতায় ক্লাবটাকে বেসিক্যালি সোসাইটির আন্ডারে রেজিস্টার করতে হবে। আমার লক্ষ্য সেটাই। আমি আপাতত দু জায়গা থেকে সাড়া পেয়েছি যেখানে স্টুডেন্টস নন, সাধারণ মানুষ, তারা ফিলাটেলি নিয়ে চর্চা করতে চেয়ে, বিশেষ করে ফিলাটেলির মাধ্যমে একটা এলাকার যে ঐতিহ্য বা ইতিহাসকে তুলে ধরা হয় সেই অনুসারে আগ্রহী হয়েছেন। আমি সেখানে হাওড়া থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আমি চেষ্টা করছি সেটাকে যতটা পারা যায় তাড়াতাড়ি তৈরি করে দেওয়ার। এবং দুর্গাপুরে আমি ওখানকার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের তরফ থেকে একটা দাবি পেয়েছিলাম যাতে সেখানেও কিছু একটা করা যায়। আমি সেখানেও চেষ্টা করছি। সেটাই জিজ্ঞাসা করছিলাম যে কোনো হায়ার সেকেন্ডারি স্কুল তারা কি করতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। তাহলে কি মানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার যদি আমাদের এখানে পোস্টমাস্টার জেনারেল ফিলাটেলি মানে মেলস মেডি যিনি ফিলাটেলি দেখেন, তাকে সম্বোধন করে চিঠি লিখে দেন, আমাদের এখান থেকে যা সহযোগিতা করা প্রয়োজন আমরা করব। স্যার আপনারা হাওড়া যে আপনার জিপিও আছে তার ভিতরে পোস্ট অফিস আছে, হ্যাঁ বড় পোস্ট অফিসেও তো করতে পারেন। আমরা হাওড়াতে করব। আমাদের হাওড়াতে সত্যি কথা বলতে গিয়ে একটা আমাদের ফিলাটেলি ব্যুরো যেটা প্রায় দুর্গাপুরে রয়েছে, কিন্তু খুবই একটা ইনঅ্যাক্সেসিবল মতন জায়গা, ওটা নিয়ে আমরা দেখছি। কিন্তু হাওড়াতে আমাদের আলাদা ফিলাটেলি ক্লাব ফর অল পিপল করার একটা সম্পূর্ণ প্রয়াস আছে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস, যেটা আপনাদের এই ফিলাটেলি ডিপোজিট অ্যাকাউন্ট, এটার কি মিনিমাম কোনো টাকার অঙ্ক আছে যেটা জমা রাখতে হয়? হ্যাঁ, 200 টাকা, মিনিমাম 200 টাকা। ঠিক আছে, আই থিংক তাহলে একটুখানি ক্লিয়ার করি, 28টা ক্লাব কলকাতায়, সে সবকটাই স্কুলে আছে। আচ্ছা, কলকাতার বাইরে কটা ক্লাব আছে স্কুল এবং অল পুট টুগেদার? কলকাতার বাইরে স্কুলগুলোতে ফিলাটেলি ক্লাবের ব্যাপারটা ঠিক ক্লাব আকারে সংগঠিত হয় না। তাদের যে হবি ক্লাব রয়েছে সেই হবি ক্লাবে এক একটা দিন ফিলাটেলি নিয়ে চর্চা হয়। আর এই নিয়ে সঠিক এই মুহূর্তে ঠিক ফিলাটেলি ক্লাব হিসেবে তথ্য নেই। তবে ওই আমি বললাম, আমি যে দু জায়গাতে ব্যক্তিগতভাবে মানে মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, দে আর কিন টু হ্যাভ দেয়ার ওন ফিলাটেলি ক্লাবস। আমি দেখি কত তাড়াতাড়ি করিয়ে দিতে। কলকাতায় স্কুল ছাড়া